আসসালামু আলাইকুম। আজকের বিষয় সিয়াম তথা রোজা কি ও কেন। এক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার লোকেরা, তোমরা কি করো? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো, অপরিহার্য করা হলো। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, কেননা ইতিপূর্বে অন্যান্য কওমদের উপর রোজা ফরজ করা হয়েছিল, এই জন্যে যে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা করে তোমরা যেন পরহেজগারিতা অর্জন করতে পারো। বিষয় হলো যে আল্লাহ তাআলার নির্দেশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপর রোজা ফরজ করা হলো, অপরিহার্য করা হলো। এটা তার জীবন দশায় এই নির্দেশটা দেওয়া হলো। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, কেননা যে ইতিপূর্বে যে কম ছিল তাদের উপর রোজা অপরিহার্য ছিল। সেই প্রেক্ষাপটটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তুলে ধরা হয়েছে। তো কেন রোজাটা ফরজ করা হলো, অপরিহার্য করা হলো? লাআল্লাকুম তাত্তাকুন, রোজা করে তোমরা যেন পরহেজগারিতা অর্জন করতে পারো। এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেক্ষাপটে জীবন দশায় তাকে নির্দেশ দেওয়া হলো যে তোমার উপর রোজা অপরিহার্য করা হলো, কেননা ইতিপূর্বে অন্যান্য কওমদের উপর রোজা ফরজ করা হয়েছিল। তার ভবিষ্যৎ ফলাফলটা হচ্ছে যাতে তোমরা রোজা করে লাআল্লাকুম তাত্তাকুন, পরহেজগারিতা অর্থাৎ ধর্মভীরুতা, ধার্মিকতা অর্জন করতে পারো। এবারে লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মূল টার্গেট হচ্ছে যে রোজা করে যেন আমরা পরহেজগারিতা অর্জন করতে পারি, ধার্মিকতা বা ধর্মভীরু হতে পারি। এটা হচ্ছে মূল টার্গেট। কিন্তু আমরা এই রোজাটাকে নেকিটাকে মেনলি ভাবি, কিন্তু মেনলি পয়েন্ট হচ্ছে, রোজার মাকসাদ হচ্ছে যে পরহেজগারিতা অর্জন করা। এক্ষেত্রে পরহেজগারিতা বলতে ধার্মিকতা বোঝানো হয়। তো পরহেজগারিতা আমরা যেটা ভেবে থাকি যে নমাজ রোজার মধ্যেই পরহেজগারিতা আমরা অর্জন করে থাকি, এই থিং বা এই কনসেপ্ট আমাদের চেঞ্জ করতে হবে। পরহেজগারিতার একটা ব্যাপকতা আছে। পরহেজগারিতার ক্ষেত্রফলটা হচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে, এই সার্বিক ক্ষেত্রে নিয়ে একটা পরহেজগারিতা অর্জন করা সম্ভব। যদি আমরা ইবাদতের ক্ষেত্রে পরহেজগারিতাকে প্রায়োরিটি দিই, তাহলে পরহেজগারিতার পূর্ণতা আসবে না। এক্ষেত্রে আমি একটা ফাইল আপনাদের সম্মুখে তুলে ধরছি যে পরহেজগারিতা যে ক্ষেত্র, সেটা এখানে স্পষ্ট যে সমাজে সাধারণত 4 কোয়ালিটির লোককে আমরা বিশ্লেষণ করতে চাইছি। যে এ কোয়ালিটির লোক ইবাদত করে, যথাযথ ইবাদত করে, কিন্তু তার মধ্যে শিক্ষা পরহেজগারিতা নেই, অর্থাৎ বা জামাত নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু শিক্ষার উপরে কোরআন হাদিস চর্চা তার মধ্যে নেই। যদি এটা না থাকে তাহলে তার পরহেজগারিতা পূর্ণতা আসবে না, অসফলতা আসবে। বি কোয়ালিটির লোক ইবাদতের দিক থেকে সে যথাযথ পালন করে, তারপর শিক্ষা ক্ষেত্রে সে কোরআন হাদিস যথাযথ চর্চা করে, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে সুদ, ঘুষ বা অন্যান্য লোন বা বন্ধন লোন, বিভিন্ন সুদ বা লোনে যেসব অপশানগুলো আছে, সেই অপশানগুলোর সাথে সে ইনভলভ আছে, জড়িয়ে আছে। তাহলে যদি আমি সুদ, অর্থনৈতিক ক্ষেত্রে যদি হালাল হারামের ডিভাইডেড যদি আমি করতে না পারি, তাহলে আমি পরহেজগারিতা অর্জন করতে পারবো না, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে আমি ফেলোয়ার হয়ে যাব, সেক্ষেত্রে আমি অসফল হব। সি কোয়ালিটির লোক যারা আছে, যে ইবাদত যথাযথ রাখি, শিক্ষা ক্ষেত্রে অর্থাৎ কোরআন হাদিস চর্চা করি, তারপর অর্থনৈতিক ক্ষেত্রে সুদ মুক্ত জীবনযাপন করি, কিন্তু সামাজিক ক্ষেত্রে বিবাহে কি করি আমরা, যে বিবাহ বন্ধনটা করেছে অইসলামিক কালচারের মাধ্যমে, তাছাড়া বিবাহে পণ নেওয়া, তারপরে সামাজিক ক্ষেত্রে আরো অনেক কিছু আছে, যে জন্ম নিয়ন্ত্রণের প্রতি আমরা আকৃষ্ট হয়ে থাকি। সামাজিক ক্ষেত্রে আরো অন্যান্য বিষয় আছে, হ্যাঁ, যেমন আমরা গান বাজনা, বাদ্যযন্ত্রের সাথে নিজেকে জড়িয়ে রাখি। এইভাবে যদি আমরা রাখি, তাহলে সামাজিক ক্ষেত্রে অর্থাৎ পাড়া প্রতিবেশীর সাথে যে আমাদের সুসম্পর্ক রাখা দরকার, সেইটা আমরা রাখি না।
যদি এমনটা হয় তাহলে আমরা পরহেজগারিতার পূর্ণতা রূপ আমরা নিতে পারবো না বা আনতে পারবো না। এক্ষেত্রে আমাদের মধ্যে একটা অসফলতা দেখা দেবে। তাহলে পরহেজগারিতার পূর্ণ রূপ নিতে গেলে আমাদের ইবাদত, শিক্ষা, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে আমাদের যতটা যা করা দরকার সেই মোতাবেক যদি আমরা কার্যক্রম চালিয়ে যাই তাহলে আমাদের মধ্যে পরহেজগারিতা বাড়বে। এখন বিষয় হলো যে আমাদের মধ্যে যে পরহেজগারিতার পূর্ণতা আমরা কিভাবে আনবো। এক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমে কাফা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হু বিলিভ, উদখুলু ফিস সিলমে কাফা, এন্টার ইনটু ইসলাম হলি হার্টেডলি। তুমি ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। এখানে আল্লাহ তাআলা এখানে বলতে চাইছেন যে হে ইমানদার লোকেরা, তোমরা কি করো, ইসলামে পূর্ণ প্রবেশ করো। এক্ষেত্রে আমরা যদি ইসলামে পরহেজগারিতা অবলম্বন করি সেক্ষেত্রে আমাদের প্রথম ধাপ ইবাদতের ক্ষেত্রে আমাদের আমরা যে একটা সমস্যার মধ্যে পড়ে আছি বা আমরা সমস্যাগুলো ফলো করি সেটা হচ্ছে যে আমরা এই রমজান মাসে রোজা রাখি, রমজান মাস শেষ এবং আমার রোজাও নমাজটাও শেষ। এক্ষেত্রে কি হয় যে সেই তার পরের বছর যে আবার সিয়াম বা রমজান মাস আসবে তখন আমরা সেই সিয়ামটা আবার শুরু করি। এক্ষেত্রে আমাদের উচিত হবে যে যদি আমরা পরহেজগারিতা পূর্ণতা লাভ করতে চাই তাহলে কন্টিনিউ যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে ততদিন যেন 5 ওয়াক্তের নমাজি হতে পারি সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, শিক্ষাক্ষেত্রে আমাদের যে কোরআন হাদিস কন্টিনিউ একটা চর্চার মধ্যে আমাদের থাকতে হবে এবং যে শিক্ষা গৈরিকীকরণ সেই গৈরিকীকরণ শিক্ষা থেকে নিজেকে পরহেজ করতে হবে, বেঁচে থাকতে হবে। অনৈতিকতার শিক্ষা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, তাহলে আমরা দ্বিতীয় ধাপে পরহেজগারিতা অবলম্বন করতে পারবো। অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের সুদ মুক্ত জীবনযাপন গড়ে তুলতে হবে, তাহলে আমরা অর্থনৈতিক ক্ষেত্রে এবং হালাল হারাম আমাদেরকে বুঝার স্টেপ নিতে হবে, তাহলে আমরা অর্থনৈতিক ক্ষেত্রে পরহেজগারিতা পূর্ণতা লাভ করব। সামাজিক ক্ষেত্রে যেসব সমস্যার সম্মুখীন হই, যেমন বিবাহে অ-ইসলামিক কালচারের বিবাহ, তারপরে বিবাহে পণ নেওয়া, তারপরে জন্ম নিয়ন্ত্রণ, তারপরে পাড়া প্রতিবেশীর সাথে খারাপ সম্পর্ক, এইসব বিষয়গুলো আমরাকে অ্যাভয়েড করে আমাদের সঠিক সামাজিকতা যে দরকার সেই সামাজিকতা বজায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাহলে আমরা সামাজিক ক্ষেত্রে পরহেজগারিতা অবলম্বন করতে পারবো। এখানে মূল বিষয়টা হচ্ছে যে আমরা আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার লোকেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। তাহলে পরিপূর্ণ প্রবেশ করতে গেলে অর্থাৎ পরহেজগারিতার একটা পূর্ণ রূপ নিতে গেলে আমাদের স্টেপ বাই স্টেপ আমাদেরকে পরহেজগারিতা বাড়াতে হবে। এক্ষেত্রে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে বছর যদি একটা পরহেজগারিতা আমরা বৃদ্ধি করি, বাড়াই, তাহলে আমরা যতদিন থেকে রোজা রাখছি, কেউ হয়তো 20 বছর থেকে, কেউ 10 বছর থেকে, কেউ 50 বছর থেকে, যে অ্যাঙ্গেল থেকে ভাবছেন যে কে কত বছর থেকে রোজা রাখছেন, আমরা যদি সেই মোতাবেক যদি আমরা ভাবি যে বছরে একটা করে পরহেজগারিতা বাড়াবো, তাহলে আমাদের পরহেজগারিতার একটা পূর্ণতা রূপ নেবে। যেমন আমরা যারা শুধু 1 মাস রমজান মাসেই সিয়াম পালন করি, রোজা রাখি, কি নমাজ পড়ি 5 ওয়াক্ত, কিন্তু রমজান মাসের পরে আমরা নমাজ পড়ি না, তারা যদি কন্টিনিউ নমাজ পড়ে তাহলে একটা পরহেজগারিতা বাড়লো। যাদের মুখে সুন্নাতি দাড়ি নেই তারা যদি সুন্নাতি দাড়ি রাখে তাহলে একটা পরহেজগারিতা বাড়লো। এইভাবে বছরে বছর যদি একটা করে পরহেজগারিতা বাড়ায় তাহলে তার মধ্যে 10 বছর বা 5 বছর মধ্যে একটা পূর্ণ একটা পরহেজগারিতার রূপ নেবে। আমি আশা করব আল্লাহ তাআলা আমাদের এই যে রোজার যে মাকসাদ উদ্দেশ্য, সেই উদ্দেশ্য মোতাবেক আমরা যেন পরহেজগারিতা বাড়াতে পারি। কেননা আল্লাহ তাআলার রোজার মূল টার্গেট বা মাকসাদটাই হচ্ছে যে লাল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা ধর্মভীরু বা ধার্মিক তথা পরহেজগারী হতে পারো। এইটা হচ্ছে আমাদের মূল রোজার এই সিয়ামের মূল মাকসাদ বা টার্গেট। আল্লাহ যেন আমাদেরকে এই রমজান মাসে পূর্ণ পরহেজগারিতা অবলম্বন করার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।